আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। খাবার টেবিলে যদি এরকম মুখরোচক একটা আচার থাকে তাহলে আর কি লাগে বলুন তো। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের এই আচারটা অবশ্যই অনেক বেশি পছন্দের। নাগামরিচ আর রসুনের এই আচারটা ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা সব কিছু দিয়েই বানিয়ে নেওয়া যায়। আর এটার টেস্ট সম্পর্কে যদি বলি, একবার বানিয়ে না খেলে বুঝবেন না কত মজার। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই একটা কড়াইতে আমি 200 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি আর 5টা শুকনো মরিচ ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি। এরপর 3-4 মিনিট এগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত মৌরি আর 1 চামচ জিরা। এই আস্ত মৌরি আর জিরাটা দেওয়ার জন্য যখন আপনি আচারটা খাবেন তখন খুবই বেশি ভালো লাগবে। এগুলো আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের রসুন। এখানে আমি 2টা বড় সাইজের রসুনের কোয়া ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ছোট রসুনটাও ব্যবহার করতে পারবেন। এখন এই রসুনের কোয়াগুলো আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ আর এর থেকে অর্ধেক দিয়ে দিচ্ছি লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এরপর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কাসুন্দি। কাসুন্দিটা না থাকলে হলুদ সরিষা বাটা 1 চামচ দিয়ে দিলেই হবে। এর মধ্যে আমি আরও দিয়ে দিয়েছি তেঁতুলগুলো আমি বিচি সহকারে দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি 1/4 কাপ পরিমাণ তেঁতুল দিয়েছি। তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে আমি আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এগুলো ভেজে নিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব নাগামরিচ। আমি এখানে আস্ত নাগামরিচ দিয়েছি 8 থেকে 9টির মতো, আর 2টা নাগামরিচ আমি ছোট পিস করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বেশি মরিচও ব্যবহার করতে পারবেন। আমি যতটুকু রসুন নিয়েছি তার জন্য এই কয়টা মরিচই যথেষ্ট। মরিচটাও যখন কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার, মানে 4 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগারটা দিলে হবে কি, আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। 1 চামচ ব্যবহার করছি আচারের মশলা। এই আচারের মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আচারের স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখানে চাইলে আপনি চিনিটা নাও দিতে পারেন, না দিলেও খেতে ভালো লাগবে। এরপর আর কিছুই ব্যবহার করতে হবে না। তেলটা উপরে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আচারের তেলটা উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর ঠান্ডা করে একটা জারে নিয়ে নেব। এই আচারটা বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না, মাত্র 20 থেকে 25 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। আর এইটা দিয়ে গরম ভাত, লেটকা খিচুড়ি কিংবা ভুনা খিচুড়ি যে কোনোগুলোর সাথেই অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই আচারটা বানিয়ে ট্রাই করবেন। এত বেশি ভালো লাগে যে এটা খাবার টেবিলে থাকলে মুখের রুচি এমনিতেই চলে আসবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ সহজ মজার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।